পাহাড়। আজ চলো তবে আমার মতন করে তোমাদেরকে পাহাড় দেখাই। পাহাড়ে কাটানো কয়েকটা দিন, 6 বন্ধু, ব্যাপারটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং। দুদিন সিমলা, দুদিন মানালিতে কাটানোর পর আজ হোটেল চেক আউট করে বেরোচ্ছি, যাচ্ছি মণিকরণ। তবে হ্যাঁ, আজ থাকা আর খাওয়াটা হবে অনেকটাই অন্যরকম ভাবে। ফাইনালি আমার লাগেজ ফাগেজ রেডি করে ফাইনালি ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা কিন্তু নেমে এসেছি হোটেলের নিচে। আর আমাদের হোটেল রাইডাভিলা গুড বাই জানিয়ে আজকে আমরা বেরোচ্ছি। আর আমাদের লাগেজ উঠছে গাড়ির ওপরে। আর ফাইনালি সবাই রেডি ফর কাসোল। তবে শুরু করা যাক। রাস্তাটা মাত্র 2 থেকে 2.5 ঘন্টার। বিয়াস নদীর গা ধরে পাকা হাইওয়ে দিয়ে দূরে মাথা উঁচু করে থাকা কিছু পাহাড় দেখে এগিয়ে চলেছিলাম। আর হ্যাঁ, পথে পড়েছিল কুল্লু। তো আমরা মেনলি মাঝখানে একটা জায়গায় হল করলাম, জায়গাটার নাম হলো কুলু। আর কুলুতে ঠিক ঢোকার পর থেকে দেখলাম প্রচুর অ্যাক্টিভিটিস হচ্ছে। আর অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে প্যারাগ্লাইডিং, রিভার রাফটিং, জিপ লাইন, অনেক কিছু আছে। ফাইনালি আমাদের মুড হলো যে আমরা 6 জনই ডিসাইড করলাম যে আমরা ফাইনালি এখানে রিভার রাফটিং করবো। আর রিভার রাফটিং এর জন্য আমরা এসেছিলাম এখানে। रिवर का नाम है ब्यास रिवर। ये शैलो रिवर है, टेक्निकल रिवर है, थोड़ा घूम के चलता है। इसमें पत्थर वाला रिवर है, अप एंड डाउन ज़्यादा है। ठीक है, जैसा गाइड बोलेगा वैसा ही करना है। ओके, ये बोट का फ्रंट साइड है, ये वाला, ये आगे रहेगा, ये बैक साइड है, ये पीछे। इसका वेट ज़्यादा होगा वो आगे बैठेगा। ठीक है, क्योंकि बैलेंस पे रहता है ना। आप कितने 6 मेंबर हो, तो सारे बाहर ही बैठेंगे। ठीक है, बीच में कोई नहीं बैठेगा। 3 इस साइड से बैठोगे, 3 उस साइड से। भैया हमने आगे आगे बैठना। ठीक है, यहाँ पे। ठीक है, हमने राइट हैंड से ये वाली होल्ड करनी है, लेफ्ट हैंड से ये वाली। ভালো করে এনজয় কাকা। রিভার রাফটিং করে ফাইনালি আমরা গাড়ি করে যাচ্ছি আমাদের স্টার্টিং পয়েন্টে। আমার লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স ইন মানে কুলু। ও মাই গড, আলাদাই লাগছে। তো মেনলি আমরা কিন্তু এবার পুরোটা রেডি হয়ে নিলাম। আর রেডি হয়ে এবার কিন্তু আমরা বেরোবো মণিকরণের দিকে। কাসোল প্রথম পরে, কাসোলের পরে মণিকরণ পরে। আর আমরা মণিকরণ হয়ে দেন আমরা কাসোলে আসবো। আমার সব থেকে ফেভারিট কি, তোমরা যারা আমার চ্যানেলে ভিডিও দেখো সেটা জানো যে ক্যাম্পিং। তো আজকে ফাইনালি ক্যাম্পিং হবে পার্বতী রিভারের পাশেই। আবারও আমাদের পথ চলা শুরু বিয়াস নদী ধরেই। তবে কিছু দূর যেতেই চারিদিকের পাহাড়গুলো যেন আরো অন্যরকম। কুল্লু ছেড়ে মাত্র 10 থেকে 12 কিলোমিটার বেরোতেই পাশের বিয়াস নদী নাম পাল্টে পার্বতী রিভার হয়ে গেল। গতিপথ পাল্টে পার্বতী ভ্যালির দিকেও কিন্তু ঘুরে গেল। ফাইনালি আমরা এসে পৌঁছলাম কাসোল। আর এখন কাসোলে আছি একটা পাঞ্জাবি ধাবাতে, যেটা কিনা আমাদের মণিকরণ যাওয়ার পথে পড়েছে। আর মণিকরণ যেটা কিনা কাসোল থেকে মাত্র 4 কিলোমিটার। আর আমরা প্রথমে মণিকরণ যাবো। এখন ঘড়িতে টাইম হয়েছে 3:45। আর 3:45-এর সময় আমাদের আজকে লাঞ্চটা করতে হচ্ছে। প্রচন্ড খিদে লেগেছে। এই বিউটি যেটা এতক্ষণ সিনেমাটিকে অনেক কিছু এনজয় করেছো। মেনলি কাসোল হলো বিয়াস নদী আর পার্বতী রিভারের কানেক্টিং পয়েন্টে, মানে একদম কাসোলের পাশ দিয়েই পার্বতী রিভারটা যাচ্ছে। তার আগে যে ধাবাতে দাঁড়িয়েছি সেই ধাবার কিছু সিনেমাটিক এনজয় করো।
বিকেল ঠিক 4:11 মানে 4:15 মানে 4:15 সময় এসে পৌঁছেছে আমাদের লাঞ্চ বলতে আমাদের চাউমিন। পাহাড়ে এসে ম্যাগি আর নুডলসের এসে ভুলতেই পারছি না। খাওয়া দাওয়া সেরে চললাম মানিকারেনের পথে, মানে গুরুদ্বারা সাহিব। এই মানিকারেন কিন্তু ফেমাস যেমন গুরুদ্বারা সাহিবের জন্য, আর এই গুরুদ্বারা সাহিবও কিন্তু ফেমাস তার হট স্প্রিং এর জন্য। ফাইনালি আমরা পৌঁছেছি মণিকরণে। আর মণিকরণ যেটার জন্য এতক্ষণ ওয়েট, এত কিছু সারাদিন ধরে জার্নি, আর এখান দিয়ে যাচ্ছে মানে পার্বতী রিভারটা। আর মেনলি মণিকরণ হলো পার্বতী রিভার, পার্বতী ভ্যালিতে। বাইরে থেকে গুরুদ্বারা দেখার পর এবার কিন্তু সময় গুরুদ্বারা সাহিবের ভেতরে যাওয়ার। মেনলি যেটা দেখলাম শু র্যাক, মানে জুতো খুলে যেতে হয়, আর তার উপর সেটা সব থেকে ভালো যেটা লাগলো নিজের জুতো নিজেই রাখো। এখানে কোনো কাউন্টার বলে সিস্টেম নেই, বেশ একটা মানে সাজানো গোছানো একটা নিয়ম। মেনলি আমরা এখন গুরুদ্বারা সাহিবের দিকে যাচ্ছি। আর মাথার এই যে স্কার্ফটা দেখছো, স্কার্ফটা নিচেই রাখা থাকে। বেরিয়ে আসতেই গুরুদ্বারা সাহিবের ভেতরেই দেখলাম লঙ্গরখানা বা লঙ্গর সেবা। মেনলি আমরা এখন যেখানে যাচ্ছি সেটা হলো হট স্প্রিং, মেনলি গরম জলের যে জায়গাটা, যে কুণ্ড মানে সেটাকে বলে গরম পানি কা কুণ্ড। গুরুদ্বারার পেছন দিক থেকে বেরিয়ে আসতেই পেছনে ছিল শিব মন্দির। ঢুকতেই দেখলাম যেটা কিনা সত্যি পুরোটাই হট স্প্রিং এর ওপর। মন্দিরে শিব দর্শন করে বেরিয়েই দেখলাম কিছু হাঁড়িতে অনেক সবজি, যেগুলো গরম জলের ভেতরেই। কিছুক্ষণ পর জানলাম সেগুলো আসলে মন্দিরেরই প্রসাদ। তবে হ্যাঁ, তোমরা আসলে প্রসাদ এখান থেকেই বাড়িও কিন্তু নিয়ে যেতে পারবে। হর হর মহাদেব। এরপর ভেতরেই কিছুক্ষণ হট স্প্রিংয়ে কাটিয়ে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশন টুয়ার্ডস কাসোল। ঘড়িতে এখন 7:30 আর আমরা এসে পৌঁছেছি কিন্তু আমাদের কাসোলে যে রিভার ক্যাম্প, যেটা আজকে মেন আসার আমাদের ডেস্টিনেশন ছিল। আমার সব থেকে ফেভারিট, যেটা কিনা আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে আমার সব থেকে ফেভারিট কিন্তু কি ক্যাম্পিং। রিভার ক্যাম্পিং হলো তো ভাই আলাদাই। তবে আজকের যে ক্যাম্পটা আমরা এসে ঢুকলাম সেই ক্যাম্পের নাম হলো কাবিলা। আই লাভ কাবিলা। ক্যাম্পের নাম হলো কাবিলা ক্যাম্প। আর এটা পুরো পার্বতী রিভারের একদম সাইডে ক্যাম্পের ভেতরে। মেনলি ফাটিয়ে গান বাজনা হচ্ছে, ফাটিয়ে ডিজে হচ্ছে, তো আমি সেখানে ভিডিও করতে পারছি না যেহেতু কপিরাইট চলে আসবে। গান বাজনার সাথে বনফায়ার, সেদিনের রীতি ঠিক এভাবেই হয়েছিল। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম কাসোল। আজ আমার পেছনে পার্বতী রিভার আর আমার পেছনে ওপরে পার্বতী ভ্যালি। পার্বতী ভ্যালি আর পার্বতী রিভারের মাঝে আজ আমি কাসোলে। আমরা কিন্তু যে ক্যাম্পে এসেছি সেই ক্যাম্প কিন্তু আমরা আগে থেকেই বুকিং করে রেখেছিলাম। এই ক্যাম্পগুলোর একটাই মেনলি ব্যাপার, যেটা কিনা হলো নিরিবিলি, শান্ত, মানে জাস্ট আলাদা। পাহাড়ের কোলে, নদীর সামনে আমাদের ক্যাম্প হলো ওখানে, আর আমার ক্যাম্পের পেছনে হলো পুরো এরকম একটা জঙ্গল।
রাত্রে গায়ে কাটা দিয়েছিল। আজকে মেনলি এই ক্যাম্প থেকেই কিন্তু আমি রিটার্ন করব টুয়ার্ডস কলকাতা। তবে এখান থেকে আরও কিছুক্ষণ পর বেরোবো। এখন ঘড়িতে বাজে 10:30 পৌনে 11টা। তো আমাদের ট্রেন হলো রাত 12টা। তো আমরা এই যে কাসলে আছি, কাসল থেকে কালকা, মেনলি কালকা যেতে টাইম লাগবে প্রায় 7 থেকে 8 ঘন্টা। আর সব মিলিয়ে প্রায় 10 ঘন্টার কাছাকাছি ধরে রাখতে পারি, মানে 9 ঘন্টা 9.5 ঘন্টা ধরে রাখতে পারি। এই সিরিজের আগের ভিডিওগুলো যারা দেখোনি তাদের জন্য আই বাটনে আসছে লিঙ্ক, আর সেখানে গিয়ে পুরো এপিসোডগুলো দেখে নাও। আর অনেক কিছু শেয়ার করেছি আমার লাইফের সব থেকে মানে মেমোরেবল ট্রিপের মধ্যে একটা এই সিমলা মানালি কাসল এই পুরো ট্রিপটা। তোমাদের আশা করছি কিছু ইনফরমেশন হেল্পও করবে, আর কিছু জিনিস আমি যেগুলো এনজয় করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। সো কমেন্টে জানিও কেমন লাগছে। তো বাইরে থেকে ফাইনালি এখন আসলাম ব্রেকফাস্ট লাউঞ্জে। আর ব্রেকফাস্ট লাউঞ্জে আজকে আমাদের মেনলি ব্রেকফাস্ট কী কী আছে সেটা আমি দেখাবো। তার আগে আমি ব্রেকফাস্ট লাউঞ্জ মেনলি যেটা কালকে রাতের ডিনারটাও কিন্তু ফাটিয়ে হয়েছিল, আর তার সাথে এই ভেতরটার যে ভিউটা মানে আলাদাই ছিল কালকে রাত্রেবেলা, খুব সুন্দর লাগছিল। তো ব্রেকফাস্টে প্রথম আছে এখানে পুরি সবজি, আর এখানে সুজির পোহা, আর তার সাথে মেনলি এখানে আচার। সকাল সকাল ব্রেকফাস্টটা করিনি। আর তার থেকে বড় কথা মেনলি এখানে যে বসে খাওয়ার সিস্টেমটা কিন্তু বেশ সুন্দর। মানে দেখতে পাচ্ছ পুরো লাইন দিয়ে সুন্দর এই সাইডে গোলভাবে বসে। গুড মর্নিং। গুড মর্নিং সুভাষ, গুড মর্নিং। ঘড়িতে বাজে 1টা, লাগেজ ফাগেজ সব রেডি, শুভরা রেডি, সবাই রেডি। এবার ফাইনালি কাসল থেকে বেরোবার সময় মুডটা অফ। এতদিন পর ফাইনালি আমাদের জার্নি এখানেই কমপ্লিট। ফাইনালি আজকে আমাদেরও লাগেজ প্যাকিং হচ্ছে, এটা লাস্ট লাগেজ প্যাকিং। সুরাজ ভাইয়া, দাদাও আমাদের সাথে এতটা দিন ছিল, এতটা একটা অ্যাটাচ হয়ে গেছিল, সে একটা মন খারাপের একটা ব্যাপার চলেই আসে কোথাও গিয়ে। তো লাস্ট দিন আমাদের ট্রিপের। তুমি কি দুঃখিত? বাড়ি আর গুছাতে ভালো লাগছে। আরে ভাই ওকে এ রিপোর্ট ঢোক কিরে, বাড়ি যাবি? হ্যাঁ বাড়ি যেতেই হবে, সব ডেবিট হয়ে গেছে, কিছু ক্রেডিট করতে হবে। শুধু মেসেজ আছে ডেবিট। ট্রেনে যাবো তাও নাকি মেসেজ আছে, আবার বলছে খাতা কলম কিনতে হবে যাওয়ার সময়। হ্যাঁ ওই আমাদের ব্যালেন্স শিটটা মেলাতে হবে না, কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছে। খাতা কলম। পাহাড়ে পুরো 6টা দিন কাটালাম। সময় বাড়ি ফেরার। মন মেজাজ সবারই অনেকটাই খারাপ, তবে কেউই চায়নি কাটিয়ে যাওয়ার শেষ কিছু মুহূর্ত ফিকে করতে। তাই মনে ফুর্তি প্রচুর নিয়েই রওনা দিলাম ট্রিপের শেষটুকু খুবই ভালোভাবে কাটাতে। তো ঘড়িতে এখন টাইম হয়েছে 1:23, আর ফাইনালি আমাদের জার্নি স্টার্ট টুয়ার্ডস কালকা। তো এখন ঘড়িতে টাইম হয়েছে 2:49, প্রায় 1 ঘন্টা ক্রস করে ফেলেছি। আর আমরা এখন দাঁড়িয়েছি হাইওয়ের পাশে একটা ধাবাতে লাঞ্চটা কমপ্লিট করার জন্য। আর ধাবাটার ভিউটা দেখো, ধাবাটার উপর থেকে পাহাড়টা, আর তার সাথে নাম্বার 7 পাঞ্জাবি রসোই। চলো এখানে আজকে কি খাওয়া দাওয়া করা যায় দেখি। আমাদের মেনলি রিপনরা আর শুভরা সবাই অর্ডার করেছে কি ভেজ থালি 200 টাকা, আর আমি আর সুভাষ অর্ডার করেছি 300 টাকা দিয়ে চিকেন থালি। তো দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, খাওয়া দাওয়াটা কমপ্লিট করে দেন আবার জার্নি স্টার্ট করবো। তো আবার দাঁড়ানো হয়েছে, আর ঘড়িতে টাইম হয়েছে এখন 5:56, মাত্র 4 মিনিট বাকি 6টা বাজতে। আর চারিদিকে কতটা ঠিক আলো, আর এখনও পাহাড়ের ওপর সূর্যটা কিন্তু চকচক করছে। তবে এই ব্রেকটা নেওয়া হয়েছে চায়ের ব্রেক, 1 গ্লাস চায়ের সাথে বিকেলের রিফ্রেশমেন্ট। তো মেনলি বিকেলের রিফ্রেশমেন্ট তো কমপ্লিট। 11:55 ট্রেন, আর ম্যাপে যেটা দেখাচ্ছে 4 ঘন্টা 12 মিনিট, এখন অনেকটা রাস্তা। ফাইনালি
ফাইনালি ঘড়িতে টাইম হয়েছে 10:28 আর আমরা বহুত চড়াই উতরাই পাহাড় পেরিয়ে ফাইনালি চলে এসেছি কালকা স্টেশনে। আর আমাদের ট্রেন হলো 11:55। তবে লাস্টে জার্নিটা ছিল কিন্তু ফাটিয়ে এনজয়েবলি। কালকাতা এসেছি আর একজনকে না দেখালে কি হয়, মানে যে আমাদের পুরো ট্রিপে আমাদের একসাথে ছিল সুরাজ ভাইয়া। ও হ্যাটস অফ ব্রাদার, ট্রিপ বহুত আচ্ছা গয়া। মানে এইদিকে মানে মেনলি শিমলা মানালি এদিকে চণ্ডীগড় এইসব জায়গায় আসলে দাদার নাম্বার মতলব ভাইয়া কা নাম্বার বল দো থোড়া সা। 8544774112। আর মেনলি দাদা কিন্তু প্রচণ্ড ফ্রেন্ডলি। তো মেনলি কালকাতে এসে সারাদিনের খিদেটা কিছুটা মেটাবো। আর পুরো জার্নিটা কিন্তু প্রায় 270 কিলোমিটারের ছিল। প্রায় 270 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে এবার সিটিসিতে এসে খাবার অর্ডার করেছে সবাই। মেনলি 2-3টে করে মানে আন্ডা থালি খাচ্ছে আর আমি চিকেন থালি। তো ফাইনালি আইআরসিটিসি থেকে রাতের ডিনারটা কমপ্লিট করে এখন ঘড়িতে টাইম হয়েছে 11:43 আর আমাদের পেছনেই হলো হাওড়া কালকা মেল। আর এটার এখন টাইম হলো 11:55 আর এখন যেহেতু 11:44 আর মাত্র 10 মিনিট আছে। আর এগুলো এই ট্রেনটা মেনলি অন টাইমেই ছাড়ে, তো প্রবলেম হয়তো বেশি হয় না। আমাদের সিটও মেনলি আমরা পেয়ে গেছি, লাগেজ ফাগেজ রেখে দিয়েছি। তো এবার শুধু পাহাড় ছেড়ে বেরোনোর পালা। তারপর বস ঠিক এভাবেই 32 ঘন্টার ট্রেন জার্নি শেষ করে নিজের শহর কলকাতায় ফিরলাম। তবে হ্যাঁ, ট্রেন জার্নির ব্লগ তোমরা যারা দেখতে চাও অবশ্যই এই সিরিজের এপিসোড 1 দেখে নিতে পারো, ভালো লাগবে আশা করছি। তো ফাইনালি 17 কিলোমিটারের জার্নি হলো এখানে কমপ্লিট। আর টাইম হয়েছে ঘড়িতে 9:18, প্রায় পুরো 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লেট। চলো ফাইনালি তো আসা গেল। আর তবে কলকাতায় নেমে পুরো গাছ জ্বালানো গরম। এবার আর কিছুই না, এবার ইনড্রাইভার উবের ওলা করে এবার বাড়ি। দেখা হবে পরের অন্য কোনো সিরিজে এপিসোডে। আজকের মতো এখানে চললাম। টিল দেন, চেজ ইউর ড্রিম, চেজ ইউর গোল অ্যান্ড বি পজিটিভ অ্যান্ড ডু সাবস্ক্রাইব। আমাদের তো লাইফস্টাইল এটাই, খাচ্ছি ঘুমাচ্ছি। দীপন আর বাড়াচ্ছি, হয়ে গেল অনেক ঘন্টা। দীপন অনেক ঘন্টা হয়ে গেল। কেমন এক্সপিরিয়েন্স ভাই? ঘুমিয়ে তো মানে ফাস্ট হয়ে যাচ্ছিস, যাতা ঘুমাচ্ছিস, কেমন লাগছে? রেলের সুকান্ত তুই